ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয় লাভ করে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবার মতো যোগ্যতা তারেক রহমানের নেই বলে মতামত ব্যক্ত করেছেন মার্কিন ডিপ্লোম্যাটরা। অপরদিকে জামায়াতের বিপুল সম্ভাবনা দেখে আগামী নির্বাচনে জামাত ইসলাম সংখ্যাগরিষ্ঠতা পাবে এবং অনেক বেশি আসন পেয়ে তারা সরকার গঠন করবে। ফলে মার্কিন যুক্তরাষ্ট্র জামাতের সাথে কাজ করতে, সম্পর্ক বৃদ্ধি করতে চায়। এরকম দুটি নিউজ পৃথকভাবে এসেছে। এর ভিতরে প্রথম নিউজ সেটি ওইভাবে এখনো ভাইরাল হয় নাই, দ্বিতীয়টি ভাইরাল হয়েছে। প্রথমটি এটি গোপন সূত্রে পাওয়া গেছে, বিএনপিপন্থী কিছু সাংবাদিকদের নির্বুদ্ধিতার কারণে বলবো আমি, যেহেতু সেই সংখ্যাও বের হয়ে এসেছে এবং সেই সংখ্যা যদি সত্য হয় তাহলে ওয়াশিংটন পোস্টের সেই রিপোর্ট নিয়ে আপনার চোখে সন্দেহ তৈরি হতে পারে। নর্থ ইস্ট নিউজ দাবি করছে যে তারা জামাতের অভ্যন্তরীণ রিপোর্ট তাদের হাতে পেয়েছে এবং সেই রিপোর্টের ভিত্তিতেই তারা দাবি করছে এবং স্পষ্ট করে বলছে যে এতটা আসনে জামাত বিজয়ী হবে। তাদের ইন্টারনাল রিপোর্ট, ইন্টারনাল গবেষণা, সেই গবেষণা সেল সেটা বলছে। চলুন একটু জেনে দেখি জামাত আগামী নির্বাচনে কতটা আসনে বিজয়ী হতে চলেছে বলে তারা নিজেরা মনে করছে এবং কতটা আসনে শক্ত প্রতিদ্বন্দ্বিতা করবে বলেও তারা নিজেরা প্রচার করছে। তাদের অভ্যন্তরীণ রিপোর্টে বের হয়ে এসেছে বলে দাবি করছে নর্থ ইস্ট নিউজ। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম আগামী নির্বাচনে জামাতের ফলাফল কি হবে সেটা নিয়ে তাদের ইন্টারনাল জরিপ হয়েছে। প্রত্যেকটা দলই তো নিজেরা জরিপ করে, তবে জামাতের জরিপ যে খুবই স্মার্ট জরিপ হবে এটা বলাই যায়। এটা নিয়ে সন্দেহ প্রকাশ করার কোনো কারণ নেই, কারণ রাজনৈতিক দল হিসেবে কৌশল, মানে ভোটের কৌশল এবং ভোটের রাজনীতিতে জামাত অন্য সবার চাইতে এগিয়ে আছে। যে কথাই বলুক না কেন, তারা মানে দল হিসেবেও তারা 50 বছর পরে কি হবে সেই পরিকল্পনা করে, অন্যান্য দলগুলো যখন প্রেজেন্ট অবস্থার পরিকল্পনা করে। সেই ক্ষেত্রে জামাতের এই রিপোর্টটা যদি নর্থ ইস্ট নিউজ যেটা দাবি করছে যদি সত্য হয় তাহলে কিন্তু এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হতে পারে। নর্থ ইস্ট নিউজের শিরোনামটা দেখে নিতে দাঁড়াই, সেটা হচ্ছে যে বাংলাদেশ জামাত ইসলামীর অভ্যন্তরীণ জরিপ মূল্যায়ন, 76টি আসনে নিরঙ্কুশ জয়, আরও 85টিতে তীব্র প্রতিদ্বন্দ্বিতা। অর্থাৎ জামাতের ইন্টারনাল জরিপে বেরিয়েছে তারা 76টা আসনে জয়লাভ করছে। তার মানে তাদের কি ক্ষমতায় যাওয়া হচ্ছে না? 85 আসনে হাড্ডাহাড্ডির লড়াই করবে তারা বলছে, কিন্তু সেই 85 আসনে হাড্ডাহাড্ডির লড়াই করে যদি মানে এই 76টার সঙ্গে আরও 74টা, 85টার মধ্যে 74টা আরও যদি জয়ী না হতে পারে, 74-75টা যদি আরও জয়ী হতে না পারে, তাহলে কিন্তু তাদের ক্ষমতায় যাওয়া হবে না। 85টার মধ্যে মাত্র 10টাতে হারতে হবে, 75টাতে অন্তত পক্ষে জিততে হবে, তাহলেই তাদের ক্ষমতায় যাওয়া হবে, নতুবা ক্ষমতায় যাওয়া হবে না। তবে অভ্যন্তরীণ এই রিপোর্ট যদি সত্য হয় তাহলে জামাত ধরেই নিয়েছে যে এবারের ইলেকশনে এবং প্রধান বিরোধী দল হবে, এর পরের বার হয়তো তারা চেষ্টা করবে ক্ষমতায় যাওয়ার। কি বলছে পুরো রিপোর্টে চলুন একটু দৃষ্টি দিই। মোহাম্মদ ইউনূস সরকার 12 ফেব্রুয়ারির গণভোটে হাঁ ভোটের ঘোষণা করার পর পুলিশ এবং বেসামরিক প্রশাসনকে একত্রিত করেছে। একই দিনে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। জামাত ইসলামীর 12 ফেব্রুয়ারি যে নির্বাচন, সেখানে 76টি সংসদীয় আসনে সরাসরি জয়ের প্রত্যাশা করছে, যদিও তারা বিশ্বাস করে যে 85টি আসনে প্রতিদ্বন্দ্বিতা সমান হবে। ইসলামী দলটির একটি অভ্যন্তরীণ মূল্যায়ন থেকে এটা জানা গেছে। এখন এই রিপোর্টটা কিভাবে নর্থ ইস্ট নিউজ পেল সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। 24 আগস্টে শেখ হাসিনা পতনের পর তাদের জনপ্রিয়তা বাড়তে শুরু করেছে, এই কথা বলেছে তারা। 18 বছর যুক্তরাজ্যে নির্বাসিত থাকার পর 2025 সালের 25 ডিসেম্বর তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাংলাদেশে ফিরে আসার পর বিএনপি এখন জামাতের সম্ভাব্য নির্বাচনী উত্থান নিয়ে চিন্তিত, যদিও দলীয় নেতা বৃহস্পতিবার থেকে প্রচারণা শুরু। তারেক রহমানের বাংলাদেশের 7 থেকে 8টি জেলা সফরের যে ঘটনা গতকালকে ঘটেছে সেই কথাও তারা বলছে। জানা গেছে ইতিমধ্যে জামাত ইসলামী 300টি আসনের মধ্যে কমপক্ষে 172টি আসনে আক্রমণাত্মক প্রচারণা চালানোর লক্ষ্যে একটি নির্বাচনী কৌশল তৈরি করতে সক্ষম হয়েছে, যেখানে তারা বিএনপিকে মোকাবেলা করবে। যদিও বাংলাদেশ ইসলামী আন্দোলন সম্প্রতি মানে এদের জোটের থেকে বেরিয়ে গেছে সেই কথাও তারা বলছে। অর্থাৎ জামাতের টার্গেট 172টা আসনে এক ধরনের মরণ কামড় দেওয়া এবং এই আসনগুলোতে বিজয় ছিনিয়ে আনা। জামাতের জন্য 12 ফেব্রুয়ারি নির্বাচন যদি একটি তুলনামূলকভাবে অবাধ, সুষ্ঠু পরিবেশে অনুষ্ঠিত হয়, ক্ষমতা গ্রহণের দৃষ্টিকোণ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। একই সাথে একই দিনে অনুষ্ঠিত গণভোট থেকে তারা কিছুটা সুবিধা পাবে বলেও আশা করা যাচ্ছে। 91 এবং 96 সালে জাতীয় নির্বাচনে আসনভিত্তিক ভোটের ফলাফলের উপরে ভিত্তি করে এবং বর্তমান অভ্যন্তরীণ জরিপের চুনি এলাকায় তাদের ভোটের মূল্যায়ন করেছে। 2024 সালের অক্টোবর থেকে দলটি 162 আসনে সরাসরি বিজয় নিশ্চিত করার জন্য প্রচেষ্টা জোরদার করেছে বলে জানা গেছে। বাকি 138 আসন থেকে উল্লেখযোগ্য অংশ ভোটের
ভোটের একটা উল্লেখযোগ্য অংশ লক্ষ্যবস্তু নির্বাচনী এলাকায় স্থানান্তরিত করেছে। এটা খুবই একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। 138টা আসন থেকে তারা ভোটার স্থানান্তর করেছে। বাকি যে 162টা আসন, সেই 162টা আসন ঠিকভাবে আছে। যে আসনগুলোতে তাদের ভোট ব্যাংক রয়েছে, বিজয়ের মতো ভোট ব্যাংক রয়েছে, সেখান থেকে একটা ভোটও তারা স্থানান্তর করেনি। 138টা আসন যেখানে জয়ের কোনো সম্ভাবনা নেই, সেই প্রিয় দর্শক, না টেনে শেষ পর্যন্ত দেখুন, আসল ঘটনা জানতে পারবেন। আলোচনাটা অনেকদিন থেকেই চলছে। অনেকে বলেন যে 15 লাখেরও বেশি ভোটার ঢাকায় আনা হয়েছে এবং ঢাকার প্রত্যেকটা আসনে বিজয়, বিশেষ করে টার্গেটেড আসনগুলোতে বিজয় নিশ্চিত করার জন্যই জামাত একটা বড় ভোট ব্যাংক তৈরি করেছে ঢাকায়, যে পরিকল্পনাটা হয়তো অন্য কোনো দলের মাথাতেই আসেনি, যেটা তারা করে ফেলেছে। ঢাকার 20টি আসনকে প্রভাবিত করার জন্যই এটা করা হয়েছে, এটা নর্থ ইস্ট নিউজও বলছে। জামাত 15 লক্ষ প্রবাসী সমর্থককে ডাকযোগে ভোট দানের জন্য প্রস্তুত করেছে বলে জানা গেছে। অর্থাৎ নর্থ ইস্ট নিউজের এই খবরে বলছে যে 15 লক্ষ যে প্রবাসী ভোটার, 15 লক্ষ সামথিং প্রবাসী ভোটার, সেই প্রবাসী ভোটারদের ম্যাক্সিমামই হচ্ছে জামাতের ভোট। রাজনৈতিক উদ্যোগে তাদের ভোটাররা যেন পোস্টাল ব্যালটে ভোটের জন্য নিবন্ধন করে, সেটা নিশ্চিত করেছে। তার মানে এই যে বাইরের যে ভোট ব্যাংক, এই ভোট ব্যাংকটা প্রায় পুরোটাই জামাতের, এটা নর্থ ইস্ট নিউজ বলছে। ঢাকার 20টি আসনে জামাত তার মহিলা শাখা ও ইসলামী ছাত্রী সংস্থা সহ অন্যান্য বিশেষ কৌশল গ্রহণের জন্য প্রস্তুত রেখেছে, যার জন্য তারা ঘরে ঘরে জরিপ পরিচালনা করছে। জামাতের পুরুষ এবং মহিলা কর্মীরা দেশব্যাপী দরিদ্র ও সাধারণ ভোটারদের জাতীয় পরিচয়পত্র নম্বর, মোবাইল ফোন নম্বর সংগ্রহ করছেন বলে জানা গেছে, যার মধ্যে রয়েছে ভোটারদের বিকাশ, নগদ বা রকেট অ্যাকাউন্ট সক্রিয় আছে কিনা সেই সম্পর্কে তথ্য। আগে নগদ স্থানান্তর করে নগদ স্থানান্তর করে সেটা নির্বাচনে প্রভাব ফেলা যায়, এরকম একটা ভয়ঙ্কর তথ্য তারা দিচ্ছে। ভোটকেন্দ্রে আনসার ভিডিপি সদস্যদের সবচেয়ে বেশি নিরাপত্তারক্ষী হিসেবে মোতায়েন করা হবে বলে জানা গেছে। জামাতের পরিকল্পনা হলো প্রতিটি ভোটকেন্দ্রে কমপক্ষে 15 জন জামাত শিবির কর্মীকে নিরাপত্তার দায়িত্ব দেওয়া। এছাড়া জেলা পর্যায়ে প্রশাসনিক ও পুলিশ কর্মকর্তাদের মধ্যে জামাতের প্রতি সহানুভূতিশীলদের মধ্যে আদর্শিক মিল রয়েছে বলেও জানা গেছে। অর্থাৎ জেলা থানা পর্যায়ে অফিসারদের মধ্যেও জামাতের ব্যাপক প্রভাব রয়েছে, সেরকম দাবি করছে নর্থ ইস্ট নিউজ। জামাত একাধিকার আসনের জন্য 50 থেকে 100 কোটি টাকার মধ্যে উল্লেখযোগ্য প্রচারণা তহবিল ঠিক করেছে। এটা ভয়াবহ ব্যাপার যে 50 থেকে 100 কোটি টাকা করে প্রতিটা আসনে 162 থেকে 188টি আসনে এই টাকা বরাদ্দ করেছে এবং সেখানে এনসিপি সহ অন্যান্য মিত্ররা যেসব আসনে নির্বাচন করছে তাদের জন্যও একটা বড় অঙ্ক বরাদ্দ করা হয়েছে। নির্বাচনের দিন ফজরের নামাজের পরপরই জামাত শিবির কর্মীদের বিশাল দল ভোটকেন্দ্রে খুব ভোরে লাইনে দাঁড়াবে বলে আশা করা যাচ্ছে। জনগণ যখন তাদের ভোট দেওয়ার জন্য লাইনে দাঁড়াবে তখন নিয়ন্ত্রণ এবং আধিপত্য যেন তাদের হাতে থাকে। গতকালকে আমরা তারেক রহমানকে বলতে শুনেছি সিলেট অঞ্চলের এক জনসভায় যে আপনারা তাহাজ্জুদ নামাজ পড়ে বেরিয়ে পড়বেন, ফজরের নামাজটা ভোট কেন্দ্রে পড়বেন এবং সেখান থেকেই ভোট কেন্দ্র পাহারা দেবেন। এই জামাতের এই তথ্যটা সম্ভবত বিএনপির কাছেও গেছে, সেই কারণে বিএনপির চেয়ারম্যান এরকম একটা কথা তার কর্মীদের উদ্দেশ্যে বলেছেন। এদিকে কৌশলগত কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং 5টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক যে ইলেকশন, ছাত্র সংসদ ইলেকশন, জামাতের ছাত্র সংগঠন বড় ধরনের একই ধরনের ক্ষুদ্র স্তরের কৌশল প্রয়োগ করা আর পরিকল্পনা তারা করছে। গত কয়েক বছরে জামাতের ভোটের হার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। যদিও দলটি জেলা, ইউনিয়ন ও গ্রাম পর্যায়ে যথেষ্ট সুসংগঠিত, বিএনপিকে 90টিরও বেশি বিদ্রোহী প্রার্থীর সাথে লড়াই করতে যখন হচ্ছে, এখানে বলছে যে বিএনপির 90টিরও বেশি বিদ্রোহী প্রার্থী। আমরা জানি 70 থেকে 75টা জায়গায় বিএনপির বিদ্রোহী প্রার্থী, সেটা আমরা আগের একটা ভিডিওতে আলোচনা করেছি। সেই কথাও এখানে বলা হচ্ছে যে বিএনপি যখন বিদ্রোহী প্রার্থীদের সঙ্গে লড়াই করতে ব্যস্ত থাকবে, জামাত যখন কোনো ধরনের বিদ্রোহী ছাড়া নিশ্চিন্তে ভোটের কাজ করে যাবে। এই দিক থেকে জামাত একটু এগিয়ে থাকবে। গণভোটের ক্ষেত্রে ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ফলাফল নিশ্চিত করার জন্য প্রধান অংশীদার হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন। সাংবিধানিক সংশোধন, রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি এবং পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে ইউনূসকে নির্বাচিত করার পথ প্রশস্ত হতে পারে। অর্থাৎ এরা এই কথাও বলছে যে গণভোটের পর আগামীতে প্রফেসর ইউনূস রাষ্ট্রপতি হতে পারেন, এরকম একটা কথাও বলছে। সব মিলিয়ে নর্থ ইস্ট নিউজ যে খবরগুলো দিচ্ছে সেই খবরগুলো কিন্তু ভয়াবহ খবর, অন্তরালের খবর। যদিও জানি না এই খবরটা সত্য মিথ্যা কি, তবে তারা দাবি করছে এটা। এবং তারা যে আলোচনাগুলো, সেই আলোচনাগুলো যদি বাদও দিই, তাহলে জামাতের প্রস্তুতি সম্পর্কে তারা যেটা বলছে যে 76টা আসনে নিশ্চিত জয়লাভের ব্যাপারে তারা খোঁজ পেয়েছে এবং তারা জরিপ করে দেখেছে যে 76টা আসনে তারা জয়লাভ করছে এবং বাকি 85টা আসনে তারা হাড্ডাহাড্ডি লড়াই করবে। তার মানে তাদের জরিপে উঠে এসেছে যে তারা ক্ষমতায় যাচ্ছে না। কিন্তু নির্বাচনের এখনও বেশ কিছুদিন বাকি, এখনও গণেশ উল্টে যাওয়ার সম্ভাবনা যে নেই সেটা কিন্তু বলা যায় না। বড় চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে এবং জামাতের সাংগঠনিক কৌশলের কাছে বিএনপিকে এগিয়ে
এগিয়ে যেতে হলে বিএনপির সাংগঠনিক কৌশল আরও অনেক স্মার্ট হতে হবে, আরও অনেক বেশি ধুরন্ধর কৌশলে এগিয়ে যেতে হবে। দর্শক, সব মিলে আপনার কি মনে হয়, যদি শেষ পর্যন্ত ইলেকশনটা হয় তাহলে কি নর্থ ইস্ট নিউজের এই ভাষ্যই সত্য হবে? যদি জামাত ৭৬টা মানে ৭০ থেকে ৮০টা আসন পায় তাহলে তো তারা বিরোধী দলে যাচ্ছে, সেই ক্ষেত্রে